12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশেই এনসিবি ইউনিটটা থাকে পুলিশের, তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম সেটা বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি 300 ধারা বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 144 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব।